আমি কথা বলতে পারছি না। আপনারা সবাই আমার বাচ্চা হাদির জন্য দোয়া করবেন, আমাদের হত্যার বিচার করবেন। তো আর দোয়া করতো, আর যে মা কান্না করতো, ওই চোখের পানি আমার মুখে কখনো বুকে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় আবেগঘন মুহূর্তের সাক্ষী হয় সমগ্র দেশ। জানাজার সময় হাদির বড় ভাই ড আবু বক্কর সিদ্দিক জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় উপস্থিত জনতার সামনে বলেন, ওসমান হাদির সন্তানের এখন ৮ মাস বয়স। সন্তান হবার পর সে আমাকে বলেছিল, ভাই, আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করুন, যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে এবং সাহসিকতার পরিচয় বহন করবে। সেই নাম দিয়েছি ফিরনাস। আজ ওর সন্তানের দিকে তাকানো যায় না। আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছেন, জ্ঞান হারিয়ে ফেলছেন। ড আবু বক্কর সিদ্দিক জানান, পরিবারের সবচেয়ে ছোট ভাই ছিলেন শরীফ ওসমান হাদি। আজ তার লাশ কাঁধে বহন করতে হচ্ছে। তিনি জনগণকে জানান, তার একমাত্র দাবি, যে খুনিদের এখনও শনাক্ত ও গ্রেফতার করা হয়নি তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। শরীফ ওসমান হাদি 12 ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে 15 ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 10:45টায় তিনি মারা যান। শনিবার 2 ডিসেম্বর তার জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া অ্যাভিনিউ লাখো মানুষে ভরে যায়। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহাম্মদ ইউনুস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব সরকারি, অর্ধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। জানাজার এই মুহূর্তে পরিবার ও দেশবাসীর চোখে অশ্রু, হৃদয়ে শোক এবং সর্বত্র বিরাজ করছে প্রিয় নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, যেজন্য হাদির কবরে মাটি দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শনিবার 2 ডিসেম্বর বিকেল 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। কবরস্থ করার সময় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। হাদির মরদেহ কবরে নামানোর পর মাটি দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ সংগঠক হাসনাত আব্দুল্লাহ। প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি দেওয়ার সময় তিনি বাষ্পরুদ্ধ হয়ে পড়েন এবং কান্নার কারণে কথা বলতে পারছিলেন না। এক পর্যায়ে তিনি পাশের একটি ইটের দেয়ালে বসে পড়েন, চোখের পানি থামাতে পারেননি। এর আগে দুপুর 2:33 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেন। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা শোকাচ্ছন্ন হয়ে ওঠে।